এই তুমি এসে স্টার বেজের নিচে থেকে আমাকে নিয়ে যাও, যদি রিক্সা দিয়ে ঢুকবো না ভিতরে। নামো নামো, চলে আসছি আমি। বিনোদন অঙ্গনে আলোচিত অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে যখন তুমুল বিতর্ক চলছে, তখন নীরবতা ভেঙে সরাসরি পাল্টা আক্রমণে গেলেন অভিনেত্রী ইফা তারা তিথি। বুধবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ পোস্ট দিয়ে ইকরার সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করেন তিনি। ইকরার মৃত্যুর পর থেকে আলভি ও তিথির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইকরার পরিবারও অভিযোগ করছে, সহকর্মী তিথির সঙ্গে আলভির ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এসব অভিযোগকে অপপ্রচার ও ভুল ব্যাখ্যা বলে সরাসরি উড়িয়ে দিয়েছেন তিথি। ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ইকরার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ এবং তাদের মধ্যে নিয়মিত ও স্বাভাবিক যোগাযোগ ছিল। তিথির ভাষায়, ভেবেছিলাম এগুলো কখনো পাবলিক করব না, প্রশাসনের প্রয়োজনে দিলেই যথেষ্ট ছিল, কিন্তু যেভাবে আমাকে হ্যারাস করা হচ্ছে আর চুপ থাকা সম্ভব না। স্ক্রিনশটগুলো প্রকাশ করে তিনি বোঝাতে চান, ইকরার ব্যক্তিগত হতাশা, পারিবারিক অশান্তি এবং মানসিক চাপের কথাও তিনি জানতেন এবং সে সময় ইকরাকে সাহস জুগিয়েছেন। তিনি দাবি করেন, আমি কখনো বলিনি তুমি ডিভোর্স দাও, আমি আলভিকে বিয়ে করব, বরং তাকে বলেছি তুমি তার কুইন। ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও দৃঢ়ভাবে অস্বীকার করেন তিনি। তার বক্তব্য, ইকরা একাধিকবার বিদেশে চলে যাওয়ার কথা বললেও তিনি তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন যেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেয়। তিথির পোস্টে ইকরার পারিবারিক সম্পর্কের প্রসঙ্গও উঠে এসেছে। তিনি দাবি করেন, ইকরা নিজেই পারিবারিক নিয়ে মানসিক কষ্টের কথা লিখেছিলেন এবং একসময় পরিবার থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি বলেও জানিয়েছিলেন। সম্প্রতি একটি নাটকের শুটিংয়ের জন্য আলভি ও তিথি নেপালে যান। ২৭ ফেব্রুয়ারি ছিল তিথির জন্মদিন। গুঞ্জন ওঠে, তিথির জন্মদিন উদযাপনের জন্যই নেপালে শুটিংয়ের আয়োজন করা হয়েছিল, যদিও এই অভিযোগ আগেই অস্বীকার করেছেন আলভি। এর একদিন পর ২৮ ফেব্রুয়ারি ইকরার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই পুরো বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রে চলে আসে। ফেসবুক পোস্টের শেষে ইকরার আত্মার মাগফিরাত কামনা করেন তিথি, তবে একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে আরও তথ্য প্রকাশ করতে পারেন। তাঁর ভাষায়, যারা আজ সাধু সাজার চেষ্টা করছেন তাদের আমলনামাও কিন্তু আমার কাছে আছে। ইকরার আত্মার মাগফিরাত কামনা করলেও তিথির কথায় যেন এক অন্য ইঙ্গিত লুকিয়ে আছে, আর তাঁর সেই মন্তব্যের চারপাশে তৈরি হয়েছে রহস্য আর কৌতূহলের আবহ। তাহলে কি সত্যিই এখনো অনেক অজানা গল্প পর্দার আড়ালেই রয়ে গেছে? দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।